দুদিন আগে বার্সেলোনার বিপক্ষে খেলতে গিয়ে ইন্টার মিয়ামির লিওনেল মেসি ইনজুর্ড হয়েছেন। ব্যাপারটা শুনলে যেরকম সেন্সেশনাল মনে হয় ওরকম না। এই বার্সেলোনা মোটেও বার্সেলোনা এফসি না, স্পেনের বার্সেলোনা না, এটা ইকুয়েডরের একটা বার্সেলোনা, বার্সেলোনা এসসি। এই দলটার বিপক্ষে ইন্টার মিয়ামি ম্যাচ খেলছে। এটা ছিল তাদের একটা লাতিন ট্যুরের পার্ট। এখানে অনেক বড় সেলিব্রেশন হচ্ছে, কিন্তু যেটা আপদ ঘটছে সেটা হচ্ছে লিওনেল মেসি ম্যাচটা মাঠ ছাড়ছেন হ্যামারস্ট্রিং ইনজুরি নিয়ে, এবং ইনজুরিটা তারে বেশ ভোগাচ্ছে। ইন্টার মিয়ামি একটা প্রেস রিলিজ ইস্যু করছে, একটা স্টেটমেন্ট দিচ্ছে যে কি অবস্থা আছে। এখনো পর্যন্ত তারা নিশ্চিত না যে ইনজুরিটা মেসিকে কতটা ভোগাইতে যাচ্ছে। সে আসলে কবে খেলায় ফিরতে পারবে, প্র্যাকটিসে ফিরতে পারবে, এগুলো এখনো পরিষ্কার না। তবে হ্যামারস্ট্রিং ইনজুরি তো খুব লম্বা হওয়ার কথা না। যতটুকু ধারণা করা হচ্ছে যে প্রি সিজন তো আর অংশ নিতে পারবে না, কিন্তু সিজনের হয়তো প্রথম একটা বা দুটো ম্যাচ মিস করবে। এখন এই জিনিসটা একটু বড় হয়ে দাঁড়াচ্ছে এই কারণে যে সময়টা তো 2026 বিশ্বকাপের আগে আগে। এমনিতেই আপনারা জানেন যে লিওনেল মেসি বারবার 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 বলছে যে সে শতভাগ ফিট না থাকলে 2026 বিশ্বকাপ খেলবে না। দেন সেই জায়গাটা একটা সেটেলমেন্ট চলে আসছিল যে মেসি শতভাগ ফিট আছে, 2025টা সে যেভাবে খেলছে তেমন কোনো ইনজুরিতে ভোগে নাই, ফিটনেস তাকে সমস্যায় ফেলে নাই, ফলে মনে হচ্ছিল যে এভরিথিং ইজ ওকে। কিন্তু এই মুহূর্তে একটা ইনজুরি, এটা নিয়ে ব্যাপক গুঞ্জন ডালপালা মেলছে। বিশেষ করে আর্জেন্টিনা মিডিয়ায় এরকম একটা কথা ছড়ায় গেছে যে মেসি আসলে সেকেন্ড থট দিচ্ছে যে আসলেই সে বিশ্বকাপে যাবে কি না। কারণ সে ফিল করতেছে এই সময় হ্যামস্ট্রিং ইনজুরির পরে সে তো আসলে জানুয়ারি থেকে আর খেলার মধ্যে যেতে পারতেছে না, এবং এই সময় সে ফুলি ফিট হইতে পারবে কি না। মানে বিশ্বকাপ খেলার জন্য যে পরিমাণে ফিটনেস দরকার, এমনিতে সে নাকি তার দু একজন অন্তরঙ্গ জার্নালিস্টরা বলছে যে এই সিজনটা অন্তত তার ইউরোপে খেলতে পারলে ভালো হতো। সে ইন্টার মিয়ামির খুবই পছন্দ করে, ইন্টার মিয়ামির জয়গুলো দেখতে চায়, সবই ঠিক আছে, কিন্তু ইন্টার মিয়ামির হয়ে খেলে ফিটনেসের যে লেভেলে থাকার কথা সে সেটা আছে বলে মনে করতেছে না। ফলে সে একটু এটা নিয়ে নিজের উপরে বিরক্ত। তার সঙ্গে এই ইনজুরিটা যদি তাকে ওই ডিসিশনের দিকে ঠেলে দেয় যে না আমি 100% ফিট না, আমি দলের বোঝা হয়ে যেতে পারি, তাহলে এটা একটা বিপর্যয় হবে, বিরাট একটা বিপর্যয় হবে। কারণ এখনো পর্যন্ত লিওনেল স্কালোনি মুখে যাই বলুন, লিওনেল স্কালোনি বারবার বলেন যে আমার বিশ্বকাপ পরিকল্পনায় মেসি থাকবে কিনা এটা মেসি ঠিক করবে। মেসি যদি মনে করে যে থাকবো থাকবে, না হলে থাকবো না। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে স্কালোনি থেকে শুরু করে দলের প্রতিটা খেলোয়াড় যারা শেষ পর্যন্ত কল পাবে তারা প্রত্যেকে জানে যে ওই আক্রমণ ভাগের প্রাণভোমরা হচ্ছে লিওনেল মেসি, তাকে কেন্দ্র করেই এরা স্বপ্ন দেখতেছে। এখন এরকম একটা অবস্থায় এসে মেসি যদি নিজেকে বোঝা ভেবে সরে যায় যে না আমি শতভাগ ফিট না, বা আমি বোঝা হয়ে যেতে পারি, আমি সরে যাচ্ছি, তাহলে দলটা ভেঙে পড়বে। এখন মেসিকে আসলে শুধু নিজের কথা ভাবলে চলবে না। আগেও একটা বড় কন্টেন্টে যেটা বলছিলাম যে মেসির ওই ডিলেমাটা এখন সে না থাকলে কিন্তু আরো বড় বিপর্যয় হবে। ফলে আমার ধারণা মেসি এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটাও খুব বিবেচনা করবেন যে আমি হাফ ফিট অবস্থায় অনেকের চেয়ে ভালো খেলবো। দ্বিতীয় কথা, আমি কখনোই বোঝা হব না, টিম ওইভাবেই খেলবে। কিন্তু বিপদ হবে আমি যদি না থাকি। না থাকলে এই ছেলেগুলো বেশিরভাগই তো বাচ্চা-কাচ্চা, এরা হুট করে মোরালি ধ্বংস হয়ে যাবে। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানটা তাহলে একটা বিপর্যয়ে পরিণত হবে। হোপফুলি সেটা হবে না। হোপফুলি এই ইনজুরির যে মানসিক সংকট, এটা ফিজিক্যাল সংকট খুব বেশি না। হ্যামারস্ট্রিংয়ের ফিজিক্যাল সংকট খুব বেশি না। এই ইনজুরির যে মানসিক সংকট, সেটা থেকে মেসি খুব দ্রুত নিজেকে কাটায় উঠতে পারবেন, এবং আমরা লিওনেল মেসি সমৃদ্ধ একটা 2026 বিশ্বকাপ দেখতে পাবো। কি হবে, বড়জোর ফার্স্ট রাউন্ডের ওই কয়টা ম্যাচ দেখাতেই আমাদের শেষ হয়ে যাবে। তারপরে আর্জেন্টিনা বাদ পড়ে যাবে। ওইটাতেই আমরা পৃথিবীবাসী খুশি থাকবো। যা খুশি হওয়ার ওটা হয়ে গেছে 2022 সালে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।